এই উনি আপনার কি হয়, আপনার পাশে যে বসা? সে আমার পরিবার, মানে আপনার স্ত্রী? জি জি। शाबाश बेटा। আচ্ছা, তা উনি এখন আপনার স্ত্রী, আগে কি ছিল? আগে ছিল আমার ছেলের বউ, ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? আগে ছিল আমার ছেলের বউ। ভাই দিন দিন যেগুলা দেখতেছি মনে হয় না দুনিয়া বেশি দিন টিকবো। এগুলার কারণে সব ধ্বংস হয়ে যাবো। মানে কিছুদিন আগে দেখলাম 43 বছর বয়সী নারী 22 বছর বয়সী একটা ছেলের সাথে পরকীয়া করে পালাইছে, তাও নাকি ওই মেয়ের বাচ্চা হাজবেন্ড ছিল। বাট এটার থেকে আরো বড় রেকর্ড করছে এই চাচা। উনি তো ডাইরেক্ট নিজের ছেলের বউরে বিয়ে করে এর থেকে আরো বড় রেকর্ড করে ফেলছে। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো তোমার জন্য আসছে মিমসের জন্য একটা ভিডিও, এন্ড ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা, তো এনজয় করো ফুল ভিডিও। পাত্রটা কি? পাত্র আমার বন্ধু সেলিম, সেলিম চৌধুরী, ভালো বংশের ভালো ছেলে। ছেলে কি করে? এই মানুষের কারবার আর কি, মানে ম্যান পাওয়ারের ব্যবসা? মনে করেন তাই। हाय हाय होए होए हाय हाय होए होए हाय खेत पालो তুমি জানো তোমার বন্ধুর কথা কি বলছিলে? আগে যা কইতে বুঝলা যান, আপনার মেয়েরে বিয়া আমি করুম। কি বলছো? मैं गिरा होया बंदा जमा नीच बलिए ओरा के किरा पर नहीं बीच बलिए न्योली वाला रे पीस तरिया का। বাংলা সিনেমার ডিপ জলের মতো আমি যে আমার ফ্রেন্ডের সাথে এরকম কত স্ক্যাম করছি। মানে আইসে বলতাম আমার একটা জিএফ খুঁজে দে, সত্যি বলতে মানবতার খাতিরে খুঁজে দিতাম। বাট খুঁজে দিতে গিয়ে যদি এটা আমার চয়েস বা পছন্দ হয়ে যেত, তখন কেন জানি ফ্রেন্ডের কথা নিমিশে ভুলে যেতাম। উল্টা ওই মেয়ের ফার্স্ট ব্লক লিস্টে আমার ফ্রেন্ডই রাখতাম, যে কিনা বলছিলাম আমার জিএফ খুঁজে দে। चीटिंग करता है तू। क्या हो रहा है भाई? यहाँ पे क्या हो रहा है भाई? ये कहाँ पर क्या हो रहा है भाई? क्या हो रहा है? তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, কি সুন্দরভাবে বিনা চিকিৎসায় অসুস্থ লোকটাকে সুস্থ করে দিল। মানবতা পৃথিবীতে এখনো বেঁচে আছে। মূলত এদের জন্য যারা সত্যিকারের অসহায়, হাত পা নেই বা চোখে দেখে না, এগুলোর জন্য তারা মানুষের সাহায্য থেকে বঞ্চিত হয়। স্বরবর্ণ কয়টি? এই যে ক্যামেরার সামনে আমি নিজেই ভুলে যাচ্ছি যে কয়টি। আচ্ছা, তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি? गुड क्वेश्चन, यू आर ए गुड क्वेश्चन। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। এই তো এই যে আপনারা না এমন এমন সময় প্রশ্ন করেন, জানা সত্ত্বেও আমরা না বলতে পারি না। এগুলার নতুন করে স্কুলে ভর্তি করানো দরকার। সত্যি বলতে এখন যেগুলা ডিগ্রি কমপ্লিট করে ফেলছে, ওই স্টুডেন্ট গুলার এসব কোশ্চেন গুলো ঠিক মতো উত্তর দিতে পারবো না। ওদের কথা বাদই দিলাম ভাই। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখতেছো, তাদের মধ্যে 50% লোকেরাই বলতে পারবো না যে ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ কয়টা। नहीं बोल 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 बोल। ছোট থাকতে একটা কার্টুনের মধ্যে অলওয়েজ দেখে আসছি যে বাটলদার স্কুল ফাঁকি দিয়ে অলওয়েজ ঘুড়ি উড়াইতো। তো একদিন বাটলদার গেছিল মাঠে ঘুড়ি উড়াইতো, বাট ঘুড়ি উল্টা বাটলদার উড়ে নিয়ে গেছিল গা। তো এটা তো ছিল একটা কার্টুন, বাট এটা যে বাস্তব প্রতিফলন হইব এটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ये भगवान क्या जुल्म है। भाई यहाँ पे क्या हो रहा है भाई? यहाँ पे क्या हो रहा है भाई? ये कहाँ पर? ও যদি জীবনে বাচ্চা থাকে, বুক ফুলিয়ে এটা বলতে পারবো যে ঘুড়ি উড়ানোর বয়সে উড়িয়েছি নিজেকে।
জীবনে আমরা কি করলাম? মাস্টার লেভেলের একটা চান গ্লাস নিয়ে আইসা যে এন্ট্রি নিয়ে ক্রাশের উপরে পড়ছে, ক্রাশ তো পুরাই ফিদা, সবকিছুই মানা যায়। বাট ফার্স্টে আইসা মেয়েটারে যেভাবে ধরছে, ভুল করে যদি হাতটা ছুঁটা মেয়েটার উপরে পড়তো, আমি শিওর ভাই মেয়েটার সাথে সাথে কুমায়। কি করছে হ্যাঁ ছেলে হয়েও আজ পর্যন্ত এটা কোনোদিন হাতে নিতে পারি নাই। আর ওই মেয়ে হয়েও কিভাবে পাবলিক প্লেসে খাইতেছে আর এনজয় করতেছে। চেহারা এবং ড্রেস দেখলে মনে হয় ভালো ফ্যামিলির সন্তান, হয়তো ফ্যামিলি বা কোনো ছেলে হাতে কট খায়া এখন ডেন্ডি হাতে। তো গাইস চলো আজকে আমরা একটু বাংলা সিনেমা রিভিউ করে আসি। সব সময় তো আমরা মুভির মধ্যে দেখি যে কাপেলদের রিলেশনের মধ্যে বেটার অপশন না থাকলে ওরা পালিয়ে বিয়ে করে ফেলে, বাট এই কাহিনীটা যদি বাংলা সিনেমার মধ্যে হয় কেমন হয়? তো চলো আমরা ওইটা এনজয় করে আসি। আপনি বলুন বিসমিল্লাহ কবুল। না ওই শয়তানকে আমি কোনোদিনও বিয়ে করবো না। বলো কবুল। আমাকে মেরে ফেললেও তুই আমার মুখ দিয়ে কবুল বলাতে পারবি না। ঠিক আছে, তোমাকে আমি মারবো না। তোমার বাবাকে তোমার চোখের সামনে গুলি করে মারবো। 1 2 3। আমি রাজি, আমি রাজি। বলুন বিসমিল্লাহ কবুল। কবুল। তো গাইস আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। আর সেই পর্যন্ত সব ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।